ভারত বাংলাদেশের সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলা। এই জেলার চর এলাকায় বসবাস কয়েক হাজার মানুষের। জিরো পয়েন্ট লাগোয়া এই চর এলাকায় এখন আতঙ্কের প্রহর। ভারত পাকিস্তানের যুদ্ধ এখন কম, তবে ভয় বাংলাদেশের নাগরিকদের নিয়ে। যুদ্ধ পরিস্থিতি থেমে গেলে নিশ্চিন্তে থাকতে পারবেন গ্রামের বাসিন্দারা, দাবি করলেন চরের বাসিন্দারা এমনটাই। 2.5 কিলোমিটার হবে। 2.5 কিলোমিটার বাংলাদেশ। কোনো সময় মনে হয় না যে বাংলাদেশিরা এসে দখল করে নিতে পারে বা না, ওইরকম কোনো মনে হয় না। বাংলাদেশিরা কিসের জন্য দখল করবে? বিএসএফ যে জিরো লাইনটা বিএসএফ আছে, BSF আছে। তারকাটা বর্ডার আছে, তারকাটা আছে, এইদিকে অনেক বিএসএফ আছে। বাংলাদেশের কোনো কেউ এদিকে আসতে পারবে না। আসতে পারবে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা হল মুর্শিদাবাদ। সীমান্তের ওপারেই রয়েছে বাংলাদেশের রাজশাহী জেলা। ভারত বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদ জেলাতে আন্তর্জাতিক সীমানা 143 কিলোমিটার। তার মধ্যে 43 কিলোমিটার রয়েছে স্থলভূমি, বাকি 100 কিলোমিটার রয়েছে জলভূমি। জলভূমিতে রয়েছে গঙ্গা ও পদ্মা নদী, তবে স্থলভূমিতে বেশিরভাগ জায়গায় নেই কাঁটা তারের বেড়া। ফলে অনেক সময় রাতের সুযোগ নিয়ে বাংলাদেশিরা ঢুকে পড়েন বিভিন্ন জায়গা দিয়েই। তবে যেখানে কাঁটাতার রয়েছে সেখানে ওপারে বাংলাদেশের জমি, এপারে ভারতের জমি। ফলে জিরো পয়েন্টে এখন চাষ করতে যেতে ভয় পেলেও যুদ্ধ পরিস্থিতি থামতেই এখন আতঙ্ক অনেকটাই কমে গিয়েছে বলে দাবি করেছেন গ্রামের বাসিন্দা থেকে কৃষক সকলেই। ভয় লাগার কারণে বিশাল ভয় লাগে আমাদেরকে। এর বিকল্প যে আমাদের ভারত সরকারকে বাংলাদেশ সরকার যুদ্ধ তো লাভ হয়েছে, লসিত হয়েছে। তবুও আমরা নিজে নিজে বিশাল ভয় করছি যে মানুষ হয়তো আমি না মারা গেলে আমার গ্রামের মানুষ কারো বহু মানুষ মারা যেতে পারে, বোম গুলি পড়বে, তাতে আমরা তো আমাদের গ্রামের মানুষ আমরা না মারলে বহু লোক মারা যাবে, ফৌজ মারা যাবে। একটা ভারত বাংলাদেশ এরকম যুদ্ধ মতো করলে তো ভালো লাগবে না। ভয় লাগছে? ভয় লাগছে, হ্যাঁ হ্যাঁ ভয় লাগছে। তো আপনি যেখানে থাকেন কাঁটা তারবিহীন এলাকায় মুর্শিদাবাদের চর কাকমারি সীমান্ত, আর সেই খোলা এলাকাতেই প্রশস্ত অনুপ্রবেশের পথ। কাকমারি চরে কিছুটা কাঁটা তার থাকলেও অনেক অংশে এখনো নেই কাঁটা তার। ফলে অতি সহজেই অনুপ্রবেশকারীরা যাতায়াত করে থাকেন। তবে বর্তমান পরিস্থিতিতে সীমান্তে হাই অ্যালার্ট জারি হওয়ার কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে জোরদার ভাবেই। মোতায়েন আছে বিএসএফ। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, বিএসএফ সক্রিয় আছেন বলেই আমরা নিশ্চিন্তে চাষ করছি, এমনকি বসবাস করতে পারছেন বলেও দাবি করেছেন। তবে মাঝে মাঝে ভয় হয়, যদিও জিরো পয়েন্টে অতি সক্রিয়তা বিএসএফ এর। অসুবিধা হয় না, আমরা খুব ভালো আছি। বিএসএফ থাকাতে আমরা খুব ভালো আছি। বর্ডারে বিএসএফ আছে, সুরক্ষা আছে। আমরা এখনো আমাদের গ্রামে ওইসব কিছু বুঝতে পারছি না যে ওইদিকে ঝামেলা হচ্ছে, কিন্তু আমাদের এইদিকে এখনো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমরা এদিক থেকে সুরক্ষা আছি, বিএসএফ আছে বর্ডারে, সেই জন্য সুরক্ষা আছে। মানে ভারত সরকারের যে ফোর্স আছে খুব ভালো কাজ। হ্যাঁ, খুব ভালো কাজ করছে আমাদের এখানে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।